আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি পাসপোর্ট করার জন্য, সাথে আছে আমি আর জীবন। তো আমরা দুইজন যাচ্ছি পাসপোর্ট করার জন্য। তো চলুন দেখি পাসপোর্ট করতে গেলে কী কী হয়রানির শিকার হতে হয়, তো আপনাদের সামনে আজকে শেয়ার করব। তো যেহেতু আমি আগে বলে নিই, আমার বাড়ি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া, আমার স্থায়ী ঠিকানা দিছি আমি ব্রাহ্মণবাড়িয়া, আর আমি যেহেতু উত্তরাতে থাকি যার কারণে আমি আমার বর্তমান ঠিকানা উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিকানা দিয়ে দেন আমি কিন্তু পাসপোর্টটা করতেছি। তো আমরা চলে আসলাম প্রায় 8টা, সাড়ে 8টার দিকে আমরা আসলাম। এখনও আরও আধা ঘন্টা বাকি গেট খোলার জন্য। তো দেখুন কি লম্বা এক লাইন, আহামরি এত লাইন না, যেগুলো মূলত আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে যে পরিমাণ মানুষের ভিড় হয় একটা প্রত্যেক দিন কম করে হলেও আপনার 600 থেকে 700 কিন্তু আপনার মানুষ কিন্তু আপনার এই পাসপোর্টের জন্য আসে। তো এখানে আপনার খুবই কম দেখা যাইতেছে, 50 থেকে 60 জন। এটা হয়তো আপনার শিডিউল টাইপ সিস্টেম, তো যার কারণে আপনার এত কম। তো তারপর আপনার 9টার দিকে ভিতরে ঢুকাইছে, এই যে দেখুন। তো এখানে দেখুন আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে কিন্তু আপনার এখানে আপনার সিরিয়াল দেওয়ার লাগে, ওই যে আপনার মানে গেটের যে আপনার একটা সিরিয়াল দেওয়া লাগে ওই সিরিয়ালটা। তো এখানে প্রথমে কিন্তু আপনার যারা সকাল থেকে যারা শিডিউল দিয়ে রাখছিল, আপনার 9টা থেকে শিডিউল শুরু হয়। তো 9টা থেকে যারা শিডিউল দিছিল তারা কিন্তু আপনার ফার্স্টে আসছে, দেন এভাবে ধাপে ধাপে যারা শিডিউল দিয়ে রাখছে তারাই কিন্তু আগে আসছে। তো আমরা ওখান থেকে আপনার টোকেন নেওয়ার পর আমরা চলে গেলাম উপরে লাইন দেওয়ার জন্য। এখানে আপনার মূলত আপনার ভেরিফিকেশন হবে, এনআইডি কার্ড ভেরিফিকেশন হবে। আর নিচে মূলত আপনার কী কী লাগে সেই কাগজপত্রগুলো আমি আপনাদেরকে বলে দেব, আমি কমেন্টে দিয়ে দিব কী কী কাগজপত্র লাগে। তো এখান থেকে আপনারা কাগজগুলো রেডি করে নেবেন। রেডি করে ওইখানে আপনার কিন্তু একটা আপনার যেই জায়গায় আপনি থাকবেন ওই জায়গায় কিন্তু আপনার অরিজিনাল কারেন্ট বিলের কাগজটা লাগবে, প্লাস ফটোকপি এটাও লাগবে। তো আমার যেহেতু এখানে লাইন দেওয়ার ধরে আমার শেষ হয়ে গেলে আমার টোকেন নাম্বার ছিল 50। আপনার ডকুমেন্টগুলো দেখে আপনাকে প্রশ্ন করা হবে আপনার ডকুমেন্ট থেকেই। তার জন্য কি আপনাকে কিন্তু প্রথমে কিন্তু আপনার সবগুলা আপনার ডিটেলস কিন্তু আপনার মনে রাখতে হবে। এই যে দেখুন আমার কিন্তু টোকেন নেওয়া শেষ, ওই দেখেন দেখা যাচ্ছে জীবন কিন্তু আপনার টোকেন নিতেছে। তো আমার টোকেন নেওয়া শেষ হয়ে গিয়ে আমি 301-এই আপনার এই সাইডেই কিন্তু আমি আমার ইয়াটা কিন্তু আমি নিতে পারছিলাম, যার কারণে আমার খুব অল্প সময় আমার ডকুমেন্টসগুলো কিন্তু স্ক্যান হয়ে গিয়েছে। আর দেন আমার স্ক্যান করার পর আমি চলে গেলাম উপরে। আর এখানে আমি বারান্দায় এসে দেখি, এই যে দেখুন কিছু আপনার দালাল চক্র, এই যে দেখুন দালাল যারা জিজ্ঞাসা করতেছে কম্পিউটার কোনো কাজ টাজ লাগবে কি না। এদের থেকে দূরে থাকবেন, নিজে করবেন। আর নিজে না বুঝলে ইউটিউব আছে, আপনার ফেসবুক আছে, চ্যাট জিপিটি আছে, এগুলো থেকে হেল্প নেবেন। অবশ্যই নিজেরাই করতে পারবেন। আর অবশ্যই এনআইডি ভেরিফিকেশন কপি নিয়ে যাবেন সাথে করে। আর দেখা যাইতেছে এনআইডি ভেরিফিকেশন কপি কিন্তু আপনার ওই যে পাসপোর্ট অফিসের সাথে কিন্তু অনেক প্রাইস রাখে, বলার বাইরে। একটা পাসপোর্ট এনআইডি ভেরিফিকেশনের জন্য ওরা 200 টাকা 250 টাকা পর্যন্ত চার্জ করে। আপনার চাইলে কিন্তু আমি আপনাদেরকে দিতে পারি খুব স্বল্প মূল্যে, আপনার 100 টাকার থেকে অনেক কমে আমি দিয়ে দিব। ভেরিফিকেশন কপি কিন্তু মাস্ট লাগবে। আর এখানে দেন আমি আমার পাসপোর্ট কিন্তু আমি ফিঙ্গার টিঙ্গার সব কিছু দিয়ে দিলাম। যেহেতু আমার কাগজপত্র সব কিছু ঠিকঠাক ছিল, যার কারণে আমাকে কোনো হয়রানির শিকার হতে হয়েছে না। যদিও আমার শেষ হয়ে গিয়েছিল, পরে আমার অনেকক্ষণ বসে থাকতে হয়েছে জীবনের জন্য, কারণ জীবনে আপনার অন্য জায়গার মধ্যে স্ক্যানের জন্য পড়েছিল, যার কারণে অনেক দেরি হয়েছিল। আমি কিন্তু 3 ঘন্টায় শেষ করে ফেলছিলাম। তো আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। দেন দেখুন বৃষ্টিময় আকাশ, একটু পরে কিন্তু খুব জোরে একটা বৃষ্টি নামছিল। পরে আমরা এই বৃষ্টির মধ্যেই কিছু করার নাই, রিক্সা নিয়ে আমরা চলে আসলাম। জীবন চলে গেলে জীবনের অফিসে, আমি বাসায় চলে আসলাম। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট পাসপোর্ট ডেলিভারির সময়। ধন্যবাদ সবাইকে।